আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আসুন কোরআনকে বন্ধু বানান, কোরআনকে আপন বানান, কোরআনের উপরে আমল করেন। কোরআনকে যদি সঙ্গে বানান, কোরআনের উপরে যদি আমল করেন, ঘরটা জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে, সমাজের ভিতরে জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে, রাষ্ট্রের ভিতরে জান্নাতের পরিবেশ কায়েম হয়ে যাবে। এই তো আল্লাহ নবী হাদিসে বুখারীর মধ্যে বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদে নববীর মেম্বরের ভিতরে বয়ান করতেছেন। ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে হযরতে ওমর, পিছন দিকে আল্লাহ নবীর দুইজন জামাতা, একজন হলেন ওসমান শিল্পপতি, আর একজন হলেন আলী অত্যন্ত গরিব। আল্লাহ তাআলা ওসমানকে কেন শিল্পপতি রাখলেন, আলীকে কেন গরিব রাখলেন? দুজনেই তো আল্লাহর নবীর জামাতা। এর তাফসীর আরেকদিন করব। আর সম্মুখ পানে অসংখ্য সাহাবায়ে কেরাম। একবারে শেষ দিকে আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি, এই দুনিয়ার জীবনে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছেন। 250 বছর হায়াত পেয়ে সালমান ফার্সি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। একটু জোরে কন্যা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা বান্দি রয়েছে, যেই সমস্ত বান্দা বান্দিরা আসমানের নিচে জমিনের উপরে স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার পরিবারের সদস্য। স্টেজে আওয়াজই হয় না, বিন্দু মাত্র আওয়াজ স্টেজে আসে না। মাইক দুইটা পিছনে সেট করেন, আলামিন ভাই বয়ানই করতে পারবে না, দুইটা পিছনে সেট করেন। বক্তার কানে যদি বক্তার কথার আওয়াজ না আসে, বক্তার মুখ দিয়ে কথা বের হবে না, কলিজা ছিঁড়ে কথা বের হবে। আমাদেরকে তো প্রতিদিন কথা বলতে হয় দোস্ত, আমার অনেক কষ্ট হচ্ছে। বাহির আওয়াজ ঠিক আছে, স্টেজে কোনো আওয়াজ নেই, কোন আওয়াজ স্টেজে নাই। এই জন্য মেহরবানি করে আওয়াজটা ঠিক করেন, প্রয়োজনে দুইটা মাইক পিছনে লাগাই দেন। আল্লাহ নবী বলেন, সাহাবী তোমরা কি জানো আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না সুবহানাল্লাহ কি? আরে দোস্ত, আজকের মাহফিলের যদি সম্মানিত সভাপতি এই এলাকার এমপি সাহেব হইতো, 200 লোক তাকে গার্ড দিয়ে আজকের মাহফিল আনতে হইতো। কথা কন। আর আজকের মাহফিলের সভাপতি যদি স্বয়ং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ভাই হইতো, তাহলে তাকে আনার জন্য হেলিকপ্টার ভাড়া করা লাগতো। কথা কন না কে? আল্লাহর হাবিব বলেন, না কোনো প্রাইম মিনিস্টার, না কোনো রাজা বাদশাহ, না কোনো টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, সব আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার পরিবারের সদস্য। আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ আছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে, সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর ডালিমের রসের মতো দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু কুরবান করেছি, এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমাদের প্রত্যেকের চোখের কোণা দিয়ে পানি ঝর ঝর করে পড়তেছে, কি ব্যাপার, তোমরা কেন কান্নাকাটি করতেছ? এই কেউ উঠা বসা করবেন না, একজন উঠা বসা করবেন না। মেহমান ইনশাআল্লাহ যথাসময় চলে আসবে, কেউ উঠা বসা করবেন না। মাইকের যে অবস্থা, এই সমস্ত মাইকে আমরা আলোচনা করি না, খুব বাজে অবস্থা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার বাল্যকালের বন্ধু। হযরত আবু বকর বলেন, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, মেয়ারাজের রজনীতে আপনি যখন মেয়ারাজ করে দুনিয়াতে আসলেন, মেয়ারাজের রজনীতে ঘটনা আপনি যখন বর্ণনা করতেছেন,
এই দুনিয়ার কোন মানুষ বিশ্বাস করে না আমি আবু বকর বিশ্বাস করেছি। হিজরতের রাতের সাথী ছিলাম আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বপ্রথম পুরুষদের মধ্যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার জন্য আমার জান কুরবান, জান উৎসর্গ করতে রাজি আছি। এত কিছু করার পরেও আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। ওই দিক থেকে সর্বশেষ মসজিদে নববীর গেটের সাথে যিনি হেলান দিয়ে শুয়ে আছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র এই কথা শুনেছে, আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। সালমান ফারসি বাচ্চাদের মতো মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে দুই চোখের পানি ছেড়ে বুকের ভিতরে থাপড়া থাপড়ি করতে লাগলো আর ডাক দিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি নারী ছেড়েছি, বাড়ি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, মা বাবাকে ছেড়েছি, সব কিছু বিসর্জন দিয়েছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। যেই মাত্র এই কথা বলেছে, আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বার থেকে উঠে সাহাবায়ে কেরামদেরকে রাস্তা করে ফাঁক হয়ে ওই সর্বশেষ কাতারে যায় সালমান ফারসিকে গড়াগড়ি থেকে উঠায়া বুক মুবারকের সাথে মিশায়া কপালের মধ্যে চুমু খায়া বলে, ওরে সালমান, মা ইউবকি কাশা, কিসে তোমাকে কাঁদায়, কেন তুমি কাঁদো? এমনিতেই সালমান ফারসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। আপনি বলেন না গো, আর কি করলে পরে আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সালমান, এমন কি হয়েছে, এমন কি করেছো যার কারণে তুমি এত কান্নাকাটি করতেছো? সালমান ফারসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আমার দেশ হলো শাম দেশের মধ্যে। আমি কেন মসজিদে নববীর মধ্যে মদিনার ভিতরে আসা যাওয়া করি? আমার বাবা জেনে গিয়েছে। আমার বাবা আমাকে ডাক দিয়া বলে, ওরে সালমান, মদিনাওয়ালার দরবার ছেড়ে দিতে হবে, না হয় আমার বাড়ি ঘরে ছেড়ে দিতে হবে। আমার বাবা আমাকে ঘোষণা দিয়েছে, ওরে বাবা, আমি যদি মদিনাওয়ালার ধর্ম ছেড়ে না দেই, ইসলাম ধর্ম ছেড়ে না দেই, তাহলে আমার কি শাস্তি হবে? আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি ডাক দিয়া বলে, আমার বাবা বলেছে যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও, মদিনাওয়ালার ধর্ম না ছেড়ে দাও, তাহলে তোমাকে বাড়ি ঘর থেকে ত্যায্যবদ্ধ করে দিব, সন্তান থেকে ত্যায্যবদ্ধ করে দিব, তোমাকে সমস্ত সম্পত্তি থেকে ত্যায্যবদ্ধ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি গো, আমি আমার বাবাকে ঘোষণা দিয়েছি, ওরে বাবা, তোমার বাড়ি ঘর কেন, তোমার ধন সম্পদ কেন, প্রয়োজনে তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য রাসূলের দরবার ছাড়তে রাজি নই। আর একটু জোরে কন্যা। সাহাবীরা কি ছিলেন! সূরা হাশর মুজাদালার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরা আমার উপরে খুশি, আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি। সূরা বাকারার প্রথমেই আল্লাহ তাআলা বলেন, আমিনু, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আই আস-সাহাবী, তোমরা আমার হাবিবের সাহাবী যেইভাবে ঈমান এনেছে ঠিক সেইভাবে তোমরা ঈমান আনয়ন করো। ও দোস্ত, আজকে কলিজা ছিঁড়ে যায়, আজকে কলিজায় দারুণ ব্যথা হয়, সেই সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়। আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা যারা সাহাবাই কেরামদের বিরুদ্ধে কথা বলে, যেই সাহাবাই কেরাম কোরআনের জন্য বাড়িঘর ছেড়েছে, দিন ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, সন্তান ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, টাকা পয়সা ছেড়েছে, সেই সাহাবাই কেরামের বিরুদ্ধে যেই সমস্ত মানুষেরা জবান খুলে কথা বলে, বিরুদ্ধাচরণ করে, খোদার কসম করে বলি, আপনারা তওবা করে মাপ চেয়ে নিজেকে শুধরিয়ে নেন। যদি আবারও সাহাবাই কেরামের বিরুদ্ধাচরণ করে, আমার নবীর বিরুদ্ধাচরণ করে, শান্তিকালী যুব সমাজ নয়, বাংলার আলোচকের আছে, যেই সমস্ত নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে জবান খুলবে, তার জিহ্বা ছেড়ে শান্তিকালী কুত্তা দিয়ে খাওয়াইতে কারা কারা রাজি আছো? আমার মালিককে দুই হাত তুলে দেখিও।
রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা আমাদের নবীদেরকে কলিজার চাইতে বেশি মুহাব্বত করি, ভালোবাসি। ও দোস্ত, এই বাংলার জমিনের যুব সমাজ যদিও 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে না, যদিও 30টা রোজা ঠিকঠাক মতো আদায় করে না, যদিও পিতামাতার কথা শুনে না, যদিও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তবে আমি জানি এই বাংলার জমিনের প্রত্যেকটা যুবকের অন্তরের ভিতরে আমার নবীর প্রতি এত পরিমাণ প্রেম আর ভালোবাসা রয়েছে। বাংলার জমিনের আনাচে কানাচে নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে জবান খুলে, বাংলার জমিনের তাওহীদি জনতা আর ঘরে বসে থাকে না, মাঠে ময়দানে নেমে তাজা রক্ত দিয়ে আমার নবীর ইজ্জত রক্ষা করতে কারা কারা রাজি আছো? মালিক আমার 2টা হাত তুলে দেখে। কি শেষ এক নারে তাকবীর দিয়া? হাই হাই হাই, মাইকটা ঠিক করেন, মাইকের অবস্থা খুব খারাপ। ও দোস্ত, সালমান ফার্সি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে বললাম, বাবা আপনার বাড়িঘর নয়, আপনার সম্পত্তি নয়, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে রাজি নাই। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করবেন, যেই মাত্র বলছি বাবা তুমি আমাকে ত্যায্যপুত্র করে দিতে পারো, সব শেষ করে দিতে পারো, আমি রাসূলের দরবার ছাড়তে রাজি নই। ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আমার বাবার ডান পায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আমার পেটের ভিতরে একটা লাথি মারছে। যেই মাত্র লাথিটা মারছে, আমার পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, আরেকদিকে পেটের লাথি সহ্য করতে না পেরে আমি দাঁড়ানো থেকে বসে গেছি। বাবার পাউটা জড়ায় দইরা বললাম, বাবা আমি তোমার সন্তান, তুমি আমার জন্মদাতা পিতা, অন্যায় করে থাকলে, অপরাধ করে থাকলে শাস্তি দেওয়ার ক্ষমতা তোমার রয়েছে। একটা 2টা নয়, লক্ষ লক্ষ লাথি আপনি আমাকে মারতে পারেন। দিলটা নরম করে দিবেন, চোখের 2টা পানি আসে কিনা একটু ছেড়ে দিবেন। ডান পাউটা পেঁচায় ধরে বললাম, বাবা প্রয়োজনে একটা 2টা নয়, 100 লাথি তুমি আমাকে মারতে পারো। ওরে বাবা, তারপরও ইসলাম ধর্ম ছাড়তে আমাকে ছাইরো না, বইল না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন গো, আমি আমার বাবার ডান পাউডা জড়ায় দইরা বলতেছি, বাবা যত মনে চায় তুমি আমাকে লাথি মারো, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে আমাকে বইলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আরো কঠিন হয়ে গিয়েছে, যখনই বলেছি ইসলাম ধর্ম আমাকে ছাড়তে বইলো না, ঠিক সেই মুহূর্তে আমার বাবা আরেকটা লাথি আমার কাঁধের মধ্যে মেরেছে বাম পাও দিয়ে। যেই মাত্র কাঁধের মধ্যে আমার বাবা দ্বিতীয় লাথি মেরেছে, আমি বসা থেকে শুয়ে গেলাম। ওরে আমি বাসা থেকে শুয়ে গেলাম, আর সহ্য করতে পারলাম না। আমার বাবা 2টা পাও দিয়া সমস্ত শক্তি প্রয়োগ কইরা ফুটবলের মতো আমাকে একের পর এক লাথি মারতেছে। লাথি মারতে 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 আমার বাবা যখন ক্লান্ত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যখন ক্লান্ত হয়ে গেল, আর কথা বলতে পারতেছে না, শরীরের ভিতর আর শক্তি আনতেছে না, আমার বাবা লাথি মারতে 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 গেটের শেষ প্রান্তে আমার বাবা মাকে নিয়ে আসছে। আমাকে ডাক দিয়া বলে, সালমান, আজ থেকে তুই আমার সন্তান নয়, আমি তোর বাবা নয়, এখন থেকে সন্তান আর বাবার সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বাবা আমাকে মারতে 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 ঘর থেকে বের করে দিয়েছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে ব্যথা নিয়া জনম দুঃখিনী মার সামনে দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, জানেননি গো, মনে মনে ভাবতে লাগলাম, এই পৃথিবীর সবাই যদি বিদায় করে দেয়, পৃথিবীর কোনো মা তার সন্তানকে বিদায় করতে পারে না। আর যেই মা 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো গর্ভধারণ করেছে, কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, যেই মা কত কষ্ট করে 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুগ্ধ বানায় খাওয়াইছে, আরে কতদিন মা খায় নাই, কত রাত মা ঘুমায় নাই, ওই মার কাছে গেলে পরে মা কিছু খাবারের ব্যবস্থা করবে,
আমাকে ঘরের মধ্যে জায়গা দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই আশা নিয়ে মার সামনে দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে দেখার সঙ্গে সঙ্গে দরজাটাকে লাগাইয়া দিল, জানালাটাকে বন্ধ করে দিল। আমার মা আমাকে ডাক দিয়া বলল, ওরে কুলাঙ্গার সন্তান, আজ থেকে তুই আমাকে মা বলে ডাক দিবি না। আমি ডাক দিয়া বললাম, মা, ওরে মা, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি মা গো, তুমি কেন তোমার চাঁদ মাখা মুখ আমাকে দেখাও না? মা, কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছো, কত কষ্ট করে আমাকে তুমি লালন পালন করেছো। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করবেন কি গো, ভিতর থেকে আমার মা আমাকে ডাক দিয়া বলে, ওরে সালমান, আমি তোর সংসার করি না, আমি তোর ভাত খাই না, তোর বাবা যেইভাবে থাকবে, যেই কথা বলবে, আমি মাও তোর বাবার কথার উপরে অটল থাকবো। আজ থেকে মা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বাবা আমাকে বিদায় করে দিল, মা আমাকে বিদায় করে দিল। খোদার যন্ত্রণা আর ব্যথা নিয়ে, পিতা মাতার থেকে কষ্ট পেয়ে আমি আমার স্ত্রীর কাছে চলে গিয়েছিলাম। ওরে দোস্ত, কে বলেছে স্ত্রী তোমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে? আরে যে স্ত্রী কতদিন কত রাত তরকারি মাখায় মাখায় খাবারে লোক মা উঠায় দিয়েছে, স্বার্থে আঘাত লাগলে করোনার সময় ইতিহাস হয়ে গিয়েছে, স্বামীর করোনা হয়েছে, পিছনের দরজা দিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছে। কথা কন না কে? সালমান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম আমার স্ত্রীর কাছে। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলেন, ওরে সালমান, আজ থেকে তোমার সাথে আমার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দিলাম। আজ থেকে তুমি আমার স্বামী নয়, আমি তোমার স্ত্রী নয়। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, সালমান ফার্সি ডাক দিয়া বলে, স্ত্রী, আমি কি অন্যায় করলাম? আমার স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী ডাক দিয়া বলে, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আগামীকাল থেকে আমি আরেক স্বামী গ্রহণ করব, মুশরিক স্বামী গ্রহণ করব, তোমার সাথে আর আমি সম্পর্ক রাখবো না, সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মার কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া, ঈশ্বর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া, সর্বশান্ত হইয়া সব কিছু পৃথক কইরা, ছিন্ন ভিন্ন কইরা যেই মাত্র আপনার দরবারে রওনা হয়েছি, কিতাবের ভিতরে লেখে, সালমান ফার্সির 9 বছরের একটা কন্যা সন্তান আছে। এখানে যারা মা আছেন, বাবা আছেন, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে পিতা মাতার কলিজা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পর্ক ছিন্ন করে যখন আমি রওনা হইলাম আপনার দরবারে, আমার 9 বছরের কলিজার টুকরা সন্তানটা দরজা খুলে পাখির ডানার মতো 2টা হাত মেলে আমাকে আব্বু বলে একটা ডাক দিয়েছে। যেই মাত্র আমার কন্যার জবানে আব্বু ডাক শুনেছি, সঙ্গে সঙ্গে আমার কলিজার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। আমি পিছন দিকে ফিরে তাকাইলাম, তাকায় দেখি আমার কন্যা সন্তানটা 9 বছরের, পাখির ডানার মতো 2টা হাত মেলে আব্বু আব্বু বলে আমার সামনে দৌড়ে আসতেছে। আমি সালমান ফার্সি দাঁড়ানো থেকে বসে গেলাম, আমিও 2টা হাত মিলে দিলাম। আমার সন্তানটা এসে আমার বুকের মধ্যে জড়ায় ধরলো, কপালের মধ্যে একটা চুমু খাইলো, গালের মধ্যে একটা চুমু খাইলো, আর ডাক দিয়ে বলে, বাবা, সকাল থেকে দেখতেছি তুমি দাদার সাথে ঝগড়া করো, দাদির সাথে ঝগড়া করো, আম্মুর সাথে তুমি ঝগড়া করো। ওরে বাবা, আম্মুর সাথে ঝগড়া করে, দাদা দাদির সাথে ঝগড়া করে, সব কিছু ছিন্ন ভিন্ন করে তুমি কোথায় রওনা হয়েছো? বাবা, আমার কথা কি তোমার মনে পড়ে না? বাবা, কতদিন তুমি আমাকে আদর করেছো, এই মদিনার নয়, এই সামদেশের অলিতে গলিতে আমাকে নিয়ে ঘুরাইছো, কতদিন আমাকে বাজারে নিয়ে মজা খাওয়াইছো, সুন্দর সুন্দর জামা কিনে দিয়েছো। ওরে বাবা, সবাইকে রেখে সম্পর্ক ছিন্ন করে কোথায় তুমি রওনা হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বাবার কণ্ঠ যখন আমি শুনেছি, আমার ক্ষুধার যন্ত্রণাও দূর হয়ে গিয়েছে, সমস্ত কষ্ট
কষ্ট দূর হয়ে গিয়েছে। যেই মাত্র কন্যা সন্তানটাকে জড়ায় দইরা আমার ঠোঁট দিয়া আমি যখন তার কপালের ভিতরে চুমু খাইলাম, চুমু খাওয়ার পরে আমি ডাক দিয়া বললাম, ওরে মা, এমন একজন মানুষের সামনে আমি আমার কল্লাকে সঁপে দিয়েছি, যেই মানুষ আমাকে বলতে দেরি হইবে সঙ্গে সঙ্গে আমি আমার জান উৎসর্গ করতে দেরি করব না। ওরে মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি? এই জন্য তোমার দাদা দাদি আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তোমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটু শুনেননি গো ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র এই কথা বলেছি আমার 9 বছরের কন্যা সন্তানটা আমার বুক থেকে 2 হাত কদম দূরে গিয়ে তার মুখ থেকে থুতু নিক্ষেপ করে, আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে আমাকে ডাক দিয়া বলে, এখন থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার সন্তান নই। কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত সমস্ত কষ্ট সহ্য করতে পেরেছি, যেই মাত্র আমার কন্যা সন্তান আমার মুখের মধ্যে থুতু মেরে তাকে মা বলে পরিচয় দিতে নিষেধ করেছে, আমার কলিজাটা ছিঁড়ে চৌচির হয়ে গিয়েছে, আমার রক্তকরণ হওয়া শুরু হয়ে গিয়েছে, আমার কঠিন যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। মা, বাবা, স্ত্রী, সন্তান সমস্ত সম্পত্তি সম্পর্ক ছিন্ন করে দিনের পর দিন আপনার দরবারে শুয়ে রয়েছে। একদিন খাইলে 3 দিন খাইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা নিয়া দিনের পর দিন আপনার দরবারে শুয়ে রয়েছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। সালমান যখন নিজের ইতিহাস আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন, আল্লাহ নবীও সহ্য করতে পারলেন না। বাচ্চাদের মতো লেবুর রসের মতো আল্লাহ নবী 2টা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়েছে। সালমান ফারসিকে বুকের মধ্যে জড়ায়া দইরা কপালের মধ্যে চুমু খাইয়া ডাক দিয়া বলে, সালমান, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহ রাসূলের জন্যে এত তুমি কোরবান করেছ। ওরে সালমান, এইভাবে আল্লাহ নবী আর সালমান কথোপকথন করতেছে, আর ওইদিকে 7 আসমানের উপরে বৈশা আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতারা, আমি আর সহ্য করতে পারতেছি না, যা জিবরাইল, হাদিসে বুখারীর মধ্যে আসছে, জিবরাইলকে ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, যা আমার হাবিবকে জানায়া দে, আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন, জনম থেকে মরণ পর্যন্ত যারা কোরআনকে বন্ধু বানাইবে, কোরআনের বিধিবিধান অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করবে, ওই সমস্ত বান্দাবান্দিরা আসমানের নিচে জমিনের উপরে কোরআনওয়ালা, কোরআন প্রেমিক বান্দাবান্দিরা স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার পরিবারের সদস্য। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন, ও সাহাবীরা, তোমরা আর কান্নাকাটি কইরো না, আর মুখটা মলিন করতে হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই মাত্র ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা হবে এই দুনিয়ার জমিনে, তারা হবে আসমানের মালিক আল্লাহ তাআলার পরিবারের সদস্য। এখন নিজেকে নিজে প্রশ্ন করেন, দোস্ত, নিজেকে নিজে প্রশ্ন করেন, এখন কে আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়েছেন আর কারা হতে পারেন নাই? যারা